ছাত্র দলের রাকিব নাকি শিবিরের রিয়াজুল? জগন্নাথে আসছে কে? সারা দিনব্যাপী টান টান উত্তেজনা এই নির্বাচনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন 2026, এটি আসলে অনেক অনেক প্রতীক্ষিত একটি নির্বাচন, যে নির্বাচন মূলত 38 বছর আগে কলেজ থাকাকালীন অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই নির্বাচনটি প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবার পর। এখন শিক্ষার্থীরা অপেক্ষা করছে। আজকে সারা দিন মিলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই ভোট গ্রহণের শতাংশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে 65% ভোট পড়েছে কেন্দ্রীয় সংসদে এবং হল সংসদে পড়েছে 77%। অর্থাৎ ভোটারদের যে উপস্থিতি স্বতঃস্ফূর্ত ছিল। আমরা কথা বলবো এখানকার যারা রয়েছে তারা আসলে কি বলছেন এই মুহূর্তে, তাদের সঙ্গে কথা বলবো। কেমন দেখলেন আজকের পুরো দিনের নির্বাচন? আজকে হচ্ছে নির্বাচন মোটামুটি এখন পর্যন্ত যা দেখলাম প্রায় 99% সুষ্ঠু হয়েছে এটা বলা যায়। কয়েকটা জায়গায় একটু হালকা ঝামেলা হয়েছে, কিন্তু মোটামুটি বলা যায় হচ্ছে সুষ্ঠু ভোটে দেখছি আমরা। কোন কোন ভিপি দুই পদের, মানে ভিপি পদের কোন কোন দুইজনকে এগিয়ে রাখবেন? আমরা হচ্ছে শিবিরের প্যানেল থেকে রিয়াজুল ভাইকে আর হচ্ছে রাকিব ভাইকে হচ্ছে ছাত্র দলের প্যানেল থেকে এগিয়ে রাখি। তাদের মধ্যে কাউকে এগিয়ে রাখবেন কিনা কোনো কাজের ক্ষেত্রে? এটা হচ্ছে আপাতত নির্বাচনের কোন কোন দুইজন প্রার্থী এগিয়ে রয়েছে ভিপি পদে? প্রথম দিকে তো শিবির সমর্থিত রিয়াজুল ভাই এবং ছাত্রদল সমর্থিত রাকিব ভাই দুজনের যত বুঝতে পারছি হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি। এখন আমাদের ফলাফলের অপেক্ষায় আছি। আমরা দেখেছি যে একদম রাকসু জাকসু ডাকসু সব কিছুতেই ছাত্রদল এবং ছাত্র শিবিরের লড়াই, এইটার কি পুনরাবৃত্তি হচ্ছে এই জকসুতে কিনা? জকসুতে বেসিক্যালি বলতে গেলে হচ্ছে যে অন্যান্য যে ইলেকশনগুলো হয়েছিল আপনার ডাকসু রাকসু চকসু, এগুলো তো হচ্ছে স্পেসিফিক্যালি হচ্ছে বোঝা গিয়েছিল মানে হচ্ছে বিপি কে হবে, কোন দলের হবে। আসলে জগন্নাথের ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি হচ্ছে বলা যাচ্ছে না। তবে মানে হচ্ছে বিপি যেই হোক, মানে আশা করি ওরা আমাদের হচ্ছে ক্যাম্পাসের স্টুডেন্টের যেটা চাওয়া ওইটা আসলে পূরণ করবে আর কি। ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে, ভালো কাজ করবে, এমনটাই প্রত্যাশা করেছিলেন এখানকার শিক্ষার্থীরা সারা দিন জুড়ে। এখনও তারা সে আশা করছেন। আমরা এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। তার আগে একটু দেখিয়ে নেই এবার যে হল সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ভোট গণনা চলছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার শিক্ষার্থী অপেক্ষমান রয়েছে। কেউ বা বাইরে থেকে জায়ান্ট স্ক্রিনে এই সরাসরি এখানকার ভোট গণনা দেখছেন। ভোটের যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো কিছুক্ষণ আগে প্রবেশ করানো হয়েছে এই কক্ষটিতে, এবং যারা দায়িত্বে রয়েছেন পর্যবেক্ষক থেকে শুরু করে নিয়ন্ত্রক, অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এখানে ভোট গণনার কাজে ব্যস্ত রয়েছেন। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এই মুহূর্তে আসলে কে হচ্ছে এবারের জকসু নির্বাচন থেকে নির্বাচিত ভিপি, ছাত্র শিবিরের রিয়াজুল নাকি ছাত্র দলের রাকিব, সেটি আসলে দেখার বিষয়। টান টান উত্তেজনা দুজনের মধ্যেই, এবং এই দুজনের মধ্য থেকে আসবে ভিপি, এমনটাই বলছেন এখানকার শিক্ষার্থীরা। আপু একটু জানাবেন, এই যে নির্বাচন অনুষ্ঠিত হলো কেমন দেখলেন সারাদিনটা? খুবই ভালো দেখছি। আমি মাস্টার্স করতেছি, আমি উত্তরা থেকে আসছি, এসে শেষ মুহূর্তে ভোটটা দিতে পারছি, তো খুবই ভালো লাগছে দেখতে। ভিপি প্রার্থী হিসেবে কাদেরকে এগিয়ে রাখছেন? যে দুইজনের নাম যদি বলি কাদের নাম বলবেন? এটা তো আসলে যে হয় এটা আসলে বলতে পারছি না এই মুহূর্তে। যে হয় দুইজনের নাম যে প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে হতে পারে, একটু নাম বলবেন? মনে হচ্ছে শিবির হবে, রিয়াজ ভাই। কেন মনে হচ্ছে? গুঞ্জন শুনতে পাচ্ছি, তার হচ্ছে দেখতে পাচ্ছি। কি বলবেন এই বিষয়ে? বিপি প্রার্থী কে হবে? বিপি প্রার্থীর ব্যাপারে কে হয়, দুইজনের মধ্যে মেইনলি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমাদের রিয়াজ ভাই এবং রাকিব ভাই। তো যেই আসুক আমরা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তাকে ওয়েলকাম করে নিব। আর এই শীতের মধ্যে আসলে কি বলবো, খুবই এক্সাইটেড। প্রথমবারের মতো জকসু হচ্ছে, তো শীত উপেক্ষা করে এইভাবে বড় স্ক্রিনে বসে সবাই মিলে এই ফলাফলের জন্য অপেক্ষা করতেছি। এটার এক্সাইটমেন্ট বলে বোঝাতে পারবো না, অ্যাকচুয়ালি অনেক হ্যাপি। দর্শক, এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের কথা শুনলাম, তারা খুবই উত্তেজিত এই বিষয়ে। সারাদিন যেমন প্রথম নির্বাচনের বিষয়ে উত্তেজনা কাজ করছিল তাদের মধ্যে, এখন আসলে ফলাফলে কে পড়বে জয়ের মালা সেই বিষয়ে কিন্তু অপেক্ষমান রয়েছে এখানকার শিক্ষার্থীরা। এবং চারদিকে ক্যাম্পাস জুড়ে বিভিন্ন জায়ান্ট স্ক্রিন রয়েছে, বাইরেও রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা দেখছেন আসলে কারা এই তাদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আগামীতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের হাল ধরছেন কারা? দর্শক, আপনারাও মন্তব্যে জানিয়ে দিন ছাত্র দল থেকে
রাকিব নাকি ছাত্র শিবির থেকে রিয়াজুল, কে হচ্ছেন ভিপি? এই দুইজনের মধ্যেই কিন্তু টানটান উত্তেজনা চলছে। শিক্ষার্থীদের মতামত তাই বলছে। আমরা শুরু থেকে যেমনটা দেখেছি এর আগে, এখনো তারা সেটাই বলছেন। নাকি অন্য কেউ আসতে পারে, সেই মন্তব্যের ঘরে জানিয়ে দিন। এই যে সারাদিন কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ, আজকে নির্বাচন খুব সুস্থ হয়েছে। এখন ভোট গণনার প্রস্তুত চলছে। আজকে নির্বাচন অনেক সুস্থ হয়েছে এবং প্রত্যেকটা প্রার্থীর এজেন্টরাই সন্তুষ্ট আজকে নির্বাচনের জন্য। কোন দুইজন ভিপি প্রার্থীকে এগিয়ে রাখবেন ভোটের মাঠের ক্ষেত্রে আপনি যতদূর দেখেছেন? এখানে রাকিব এবং রিয়াজুল, এদের ভিতরে মেন ফাইট হবে। রিয়াজুল আছে অদম্য জবিয়ান ঐক্য, আর রাকিব আছে নির্ভীক জবিয়ান যে প্যানেল, এই দুইটা থেকে একজন যেই আসুক না কেন তাদের কাছে, মানে যারা নির্বাচিত হয়ে আসবে, কোন কোন বিষয়গুলো আপনি মুখ্য হিসেবে মনে করছেন যে এগুলো আমাদের দাবি? আচ্ছা, যেহেতু অনেক প্রতীক্ষিত সময়ের পরে আমাদের যোগ সিলেকশন হলো, শিক্ষার্থীদের অনেক দাবি আছে, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলোর জন্য শিক্ষার্থীদের এত আমেজ। আমরা বিশ্বাস করব যে যারাই আসবে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে। কোনো দলীয় রাজনীতিক অর্থাৎ লিয়াজুভিত্তিক মানে হচ্ছে দলের রাজনীতি করবেন না। তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কোথায় অ্যাকচুয়াল বেনিফিটটা হয়। আমাদের হল নাই, আমাদের শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট নাই, আমাদের রিসার্চে নাই, আমাদের হচ্ছে ভালো আবাসন নাই, আমাদের কমন রুম নাই, ঠিক আছে, আমাদের কিছুই নাই, একটা খেলার ভালো মাঠ নাই, আমাদের নতুন ক্যাম্পাসের কাজের যেন অগ্রগতি হয়, এই সব বিষয়ে যেন হচ্ছে তারা বাস্তবায়ন করার সচেষ্ট থাকেন। এবং সে যে দলেরই হোক আমরা হচ্ছে মেনে নিব। এবং নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে। কিছু মানে বিশৃঙ্খলা ঘটেছে, এটা হবে স্বাভাবিক, তবে আমরা বিশ্বাস করি যে ভোট গণনাও ফেয়ার হবে এবং হচ্ছে ভোট মানে আমাদের যে কাঙ্ক্ষিত যে ঘোষণা আসবে এবং যাকেই আমরা হচ্ছে পাবো তাতেই আমরা গ্রহণ করব, তবে সে যেন অবশ্যই আমাদের জন্য কাজ করে। শিক্ষার্থী বান্ধব হবে এবং ক্যাম্পাস বান্ধব হবে এমন প্রার্থী তারা নির্বাচিত হয়ে আসলে কল্যাণকর হবে, এমনটাই বলছেন এখানকার শিক্ষার্থীরা। ভোট গণনা চলছে, যোগসূতে কারা আসছেন প্রতিনিধিত্বে সেই বিষয়ে কিন্তু এখন অপেক্ষমান রয়েছে হাজার হাজার শিক্ষার্থী। সব জায়গা জুড়ে তারা জায়ান্ট স্ক্রিনে এই নির্বাচনের সর্বশেষ পর্যায়ে তারা ভোট গণনা কার্যক্রম সেটি উপভোগ করছেন। এখানে রয়েছে শিক্ষার্থীরা, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। কেমন দেখলেন সারাদিনের ভোট? কেমন দেখলি? কেমন দেখলেন সারাদিনের ভোট? জি ভাই, ভালো, সুষ্ঠুভাবে সবকিছু সম্পূর্ণ হয়েছে, এটা আমার অনেক ভালো লেগেছে। ভিপি প্রার্থী হিসেবে কোন দুজনকে এগিয়ে রাখতে চান? ভিপি প্রার্থী হিসেবে আমি অবশ্যই রাকিব ভাইকে এগিয়ে রাখতে চাই। কেন তাকে এগিয়ে রাখতে চান? কারণ কি বিষয় দেখলেন আজকে মাঠ জুড়ে? আচ্ছা, আজকে ভোট যথেষ্ট সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। ভোটে কোনো ধরনের আমরা ঝামেলা বা এগুলো আমরা দেখি নাই কেন্দ্রের মধ্যে। এছাড়া রাকিব ভাইকে আলাদা করে কেন আমি এগিয়ে রাখলাম, এর কারণ হচ্ছে আমরা দেখেছি যে 2018 সাল থেকে যখন থেকে তিনি আসলে ভর্তি হয়েছেন, তারপর থেকে বিভিন্ন কাজে তিনি অগ্রবর্তী হিসেবে ছিলেন। ইভেন উনি হচ্ছে ছাত্রী হলের কাজের সময় উনি ওখানে কাজ করেছেন। এছাড়াও 5 আগস্ট পরবর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আন্দোলনে ওনার নেতৃত্বে হয়েছে। এই জন্য আমার মতো সকল সাধারণ শিক্ষার্থীরা তাকে এগিয়ে রাখছে। দর্শক, আমরা এখানে সঠিকভাবে দুইজন শিক্ষার্থীকে পেয়েছি, যারা একজন বলেছেন ছাত্রদলের রাকিবকে এগিয়ে থাকার কথা, অন্যজন বলেছেন ছাত্র শিবির থেকে রিয়াজুলের। এবং এই কথাই কিন্তু পুরো দেশ জুড়েই আলোচনা হচ্ছে। এবারে ছাত্রদলের রাকিব নাকি ছাত্র শিবির থেকে রিয়াজুল হচ্ছে যকসু নির্বাচনে নির্বাচিত ভিপি। আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা অপেক্ষমান রয়েছে, তারা কিন্তু উত্তেজনাপূর্ণ অবস্থায় অপেক্ষা করছেন। একটু ভিতরে কাদেরকে এগিয়ে রাখছেন ভিপি পদপ্রার্থী হিসেবে এবং জিএস এজিএস এই ধরনের যারা আপনাদের মূল দায়িত্বে থাকছেন? আমি প্রথমে এগিয়ে রাখছি বিপি পদে একেএম রাকিব, দ্বিতীয় জিএস পদে এগিয়ে রাখছি খাদিজাতুল কোবরা এবং তৃতীয় এজিএস পদে আমি এগিয়ে রাখছি বিএম আতিকুর রহমান তানজিলকে। কেন তাদেরকে এগিয়ে রাখছেন? আজকে ভোটারদের যে মানে ওদের সাথে কথা বলে যা জানতে পারলাম এবং ভোটের যে টার্ন আউট দেখলাম, তাতে মনে হলো যে ওরা মানে বিপুল ভোটে এগিয়ে আছে। দর্শক, শুনছিলাম শিক্ষার্থীদের মতামত, তারা বিভিন্ন প্রার্থীকে এগিয়ে রাখছেন এবং কেন রাখছেন সেটিও কিন্তু তারা বলছেন। দেখুন কিভাবে অপেক্ষা করছেন এখানকার শিক্ষার্থীরা, জায়ান্ট স্ক্রিনে তারা তাকিয়ে রয়েছেন। এই জায়গা থেকে ঘোষণা আসবে আসলে কে হচ্ছে এবারের ভিপি জিএস এজিএস। 34টি পদের বিপরীতে 187 জন লড়ছেন এই যকসু নির্বাচনে। তাদের লড়াই থেকে আসলে কারা হচ্ছেন এবারে নির্বাচিত পদগুলোতে বিভিন্ন দায়িত্বে যে রয়েছেন ভিপি জিএস এজিএস সহ বিভিন্ন সম্পাদক পদে। দেখুন এই জায়গা থেকে ঘোষণা আসবে, মাইক্রোফোনের শব্দ আসছে এবং এই মুহূর্তে অপেক্ষমান শিক্ষার্থীদের মধ্যে আমরা উত্তেজনা লক্ষ্য করছি।
কেমন উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে ফলাফলের অপেক্ষায়? তুমুল উত্তেজনা টান উত্তেজনা আছে ফলাফল দেখার জন্য। শৃঙ্খলা নিয়ে আসার ব্রাজিল আর আর্জেন্টিনার মতো খেলা চলছে এখন। আমরা আশা করবো জি, কেমনটা জমেছে আজকে নির্বাচন এবং ফলাফলের অপেক্ষা কেমন লাগছে? সুন্দর জমেছে। আমরা এখন অপেক্ষা করি শুধু ফলাফলের জন্য। আজকে সারাদিন খুব ভালো কেটেছে আমাদের। কি ভাবছেন আপনি? যা হয়েছে আমরা আর পিছনে যেতে চাই না। আশা করি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। কার্যক্রম শুরু করবো আবারও। রিয়াজুল নাকি রাকিব, কাদেরকে এগিয়ে রাখবেন নাকি অন্য কাউকে বিপি পদে? শিক্ষার্থীরা যারা প্রবেশ করেছে দুইজনই ভাই হওয়ার সম্ভাবনা ম্যাচ কি টাই হওয়ার সম্ভাবনা রয়েছে? টাইব্রেকারে খেলা হবে ভাই, টাইব্রেকারে। রেসপন্সিবিলিটি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ টান উত্তেজনা বিরাজমান এখন। পরিস্থিতি থেকে পড়ে এটা জন্য আমরা টাই নেব না। ফুটবল এবং ক্রিকেটীয় ভাষায় তারা কথা বলার চেষ্টা করছেন যে ম্যাচ টাই হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং অন্যদিকে ফুটবলীয় ভাষায় বলছেন ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে টান উত্তেজনা। আসলে এখন আসলে সেটি আসলে কি হবে, ফলাফলের শেষ মুহূর্তে বোঝা যাবে কে হচ্ছে এবারে নির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য পদে যারা দায়িত্ব রয়েছেন তারা কাদেরকে এগিয়ে রাখছেন আজকে নির্বাচনে মাঠ ঘুরে। ইনশাআল্লাহ আমাদের পর্যবেক্ষণে বলা এখন পর্যন্ত বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত প্যানে অদম্য জবেনের থেকে রিয়াজ ভাই এগিয়ে আছে। কেন? কারণ আমরা দেখেছি অনেক প্রার্থী বা অনেক ভোটাররা হচ্ছে কি আগে বলছে কি ভোট দেবে রাকিব ভাইকে, কিন্তু পরে আমরা দেখতেছি তারা শিবির প্যানেল ধরে ভোট দিয়ে আসছে। সেদিক দিয়ে মনে হচ্ছে যে আমাদের রিয়াজুল ভাই সবার সাথে এখন এগিয়ে আছে। এর আগে আমরা দেখেছি ডাকসু, চাকসু, রাকসু সবকিছুতেই শিবিরের জয়। এখানে কি পুনরাবৃত্তি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে, এটা তো হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর ডিপেন্ড করবে। তো আমাদের বিশ্বাস শিক্ষার্থীরা শিবির প্যানেলকে অধিকাংশ শিক্ষার্থী ভোট দিয়েছে, যেহেতু সবার এখানে একটা আস্থার জায়গা, ভালোবাসার জায়গা, সবাই শিবির প্রত্যেক সবার আস্থা আছে। নির্ভর ক্যাম্পাস ম্যানেজার যেহেতু শিবির কাজ করে যাচ্ছে, তো আমরা আগে দেখেছি অনেক ভাই বা আপুরা দেখছি বলতেছে যে রাকিব ভাইকে ভোট দিবে, আজকে আবার পর দেখতেছি না, ওরা ওই সেম মানুষটাই বলতেছে আমরা শিবির প্যানেল ধরে ভোট দিয়ে আসছি। তো ওদিক থেকে আমাদের পর্যবেক্ষণ বলা আর কি যে শিবির প্যানেলে এগিয়ে আছে ইনশাল্লাহ। আমরা শুনলাম কেউ বলছেন শিবির, কেউ বলছেন ছাত্র দল, অর্থাৎ দু দলের মধ্যেই, দু ভিপি প্রার্থীর মধ্যেই কিন্তু টান প্রতিদ্বন্দ্বিতা সারাদিন যেমন ছিল মাঠ জুড়ে, এবং এর আগেও যেমনটা জল্পনা কল্পনা ছিল পুরো নির্বাচনকে কেন্দ্র করে, এখনও কিন্তু সেই দৃশ্য দেখার জন্যই অপেক্ষায় রয়েছে হাজার হাজার শিক্ষার্থী। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে চলছে ভোট গণনার কার্যক্রম। সেই পূর্ব প্রস্তুতি সেরে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা আসবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে। সেই ঘোষণার পর কেউ হয়তো হাসবে, আবার কেউ হয়তো তাদের সেই জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করবে। দর্শক, এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে শান্ত চত্বর, এই জায়গায় দেখুন এখানে জায়ান্ট স্ক্রিনে চোখ রাখছেন এখানে শত শত শিক্ষার্থী, তারা অপেক্ষমান রয়েছে। সারা দিন জুড়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এখন সেটি ফল দেখার অপেক্ষায় তারা। আপনি কি ভাবছেন এই নির্বাচনটা আসলে কেমন হলো? সব মিলে এই ফলাফল পর্যন্ত অপেক্ষা করছেন কোন অনুভূতির জায়গা থেকে? না, ইনশাল্লাহ আশা করতেছি যে নির্বাচন যথাযথ সুষ্ঠু হয়েছে এবং সামনে ফলাফল ইনশাল্লাহ আসবে। যে যারা শিক্ষার্থীরা যে রায় দিচ্ছে সেই রায়ের প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যারা আসবেন তাদেরকে কোন কোন কাজগুলো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে যদি বলি, তাহলে কোন কোন কাজগুলো আপনি করতে বলবেন যে এই বিষয়গুলো মূলত আনা জরুরি? দর্শক, আমরা কথা বলছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা যে সমস্যার কথাগুলো বলছিলেন, এর আগে আমরা শুনেছি শিক্ষার্থীদের কাছে আবাসন সমস্যা থেকে শুরু করে খাবারের মান বৃদ্ধি, অন্যান্য বিষয়গুলো, সেগুলোই কিন্তু এখনও প্রাধান্য দিচ্ছে এখানকার শিক্ষার্থীরা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন। আমরা দেখুন এখানে শত শত শিক্ষার্থী অপেক্ষমান রয়েছে, তারা এই নির্বাচন থেকে ফল আসলে কাদের পক্ষে আসছে সেটি দেখার জন্য। যেহেতু সারা দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এখন সেই ফলাফল দেখার অপেক্ষায় তারা। 38 বছর আগে এই জগন্নাথে যখন কলেজ ছিল, ঠিক কলেজ থাকা মুহূর্তে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এরপর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এটি প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যক্ষু নির্বাচন। সেই নির্বাচন আসলে বহুল প্রতীক্ষিত। এর আগে আমরা দেখেছি 30 ডিসেম্বর সেটির তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই দিনই সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রয়াণের কারণেই কিন্তু পরবর্তীতে সেই তারিখ পিছিয়ে 6 জানুয়ারি করা হয়েছে। সেই 6 জানুয়ারিতে আজকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে সাধারণ শিক্ষার্থীরা, সংশ্লিষ্ট অন্যান্য যারা রয়েছেন তারাও। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে হল সংসদে মোট ভোটের সংখ্যা অর্থাৎ শতকরায় পড়েছে 77%, এবং
এখানে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসুতে সেখানে পড়েছে 65%। এখন সেই জায়গা থেকে আসলে লড়াই ছাত্রদলের রাকিব নাকি ছাত্র শিবিরের রিয়াজুল, কে হচ্ছে ভিপি সেটি দেখার প্রত্যাশায়। দেখুন এখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ভোট গণনার পূর্ব প্রস্তুতি সেটি সেরে নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে সেই জায়গা থেকে আসবে ঘোষণা। শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তুমুল উল্লাস, চারদিকে অনেকের ফলাফলের কারণে কিন্তু নীরবতাও পালন করছে, কারণ এই মুহূর্তে আসলে কে আসছে তাদের মধ্যেও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। সেই জায়গা থেকে কিন্তু এখানে অপেক্ষমান শিক্ষার্থীরা তারাও উত্তেজিত, যেমনটা ঠিক তেমনটা নীরব অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন ভাই আছেন? সাধারণ শিক্ষার্থীদের এই অপেক্ষার প্রহর আর গুনতে হবে না। সেই জায়গা থেকে নিয়ন্ত্রণ কক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ভোট গণনা কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং সেই জায়গা থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তখনই কিন্তু বোঝা যাবে যে কারা আসছে এবারের যোগসু নির্বাচন থেকে নির্বাচিত প্রার্থী হিসেবে, কারা ধরছেন এই যোগসুর হাল, শিক্ষার্থীদের কারা করছেন প্রতিনিধিত্ব। চারদিকে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে, আমরা সেটাও দেখছি। সারা দিন জুড়ে যেমন নিরাপত্তা জোরদার ছিল ঠিক তেমন এখনও কিন্তু নিরাপত্তা জোরদার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী তারা কাজ করছেন। একই সাথে আমরা শিক্ষার্থীদের মধ্যে যে উদ্গ্রীব চেষ্টা সেটিও দেখেছি, তারা এখানে অপেক্ষমান রয়েছেন। ভেতরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আসলে ভোট গণনা চলছে, সেই নিয়ন্ত্রণ কক্ষেই সেখান থেকে জায়ান্ট স্ক্রিনে প্রকাশ করা হবে আজকের এই নির্বাচনের ফলাফল। সেই ফলাফলের অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী সহ অন্যান্যরা যারা রয়েছেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন 2026 এটি 30 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 25-এর সেই জায়গা থেকে 6 জানুয়ারি করা হয়েছে। সেই 6 জানুয়ারি আজকে সারাদিন ব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উল্লাস চারদিকে, তাদের যেহেতু বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন এবং যোগসুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম নির্বাচন, যার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি অধীর আগ্রহে তারা অপেক্ষমান রয়েছে এখনও এখানে জায়ান্ট স্ক্রিনের সামনে চোখ দিয়ে তাকিয়ে রয়েছেন তারা, কখন আসবে সেখান থেকে ফলাফল, আর তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে তারা আজকে বিজয় নিশ্চিত করতে পারলো কিনা সেই বিষয়টি দেখার প্রতীক্ষায়। দর্শক, ছাত্রদল থেকে ভিপি প্রার্থীর এগিয়ে রাখছেন
রাকিবকে এবং ছাত্র শিবির থেকে রিয়াজুলকে। আপনারা কি মনে করছেন, এবারও কি অন্যান্য কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যেমনটা নির্বাচিত হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেমন ডাকসু, রাকসু, জাকসু এবং চকসু সহ যোগসুতেও কি সেই পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা, সেই বিষয়টি কিভাবে দেখছেন এটি মন্তব্যের ঘরে জানিয়ে দিন। এবং এখানেও কি শিবিরের পুনরাবৃত্তি হচ্ছে জয়ের ক্ষেত্রে, নাকি এখানে ছাত্রদলের রাকিব আসছে?